আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি ফেসবুক থেকে ইনকাম করতেছি, আবার আমরা অনেকেই আছি ফেসবুকে নতুন জয়েন করেছি, ইনকাম করার চিন্তা ভাবনা করতেছি। আমরা অনেকেই জানি না যে ফেসবুকের কিছু কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো প্রতিনিয়ত আপনাকে ফলো রাখতে হবে এবং যে সেটিংসগুলো অবশ্যই আপনাকে রিভিউ করতে হবে। আমরা অনেকে এই কাজটি করি না বিধায় আমরা কিন্তু ফেসবুকে মনিটাইজেশন পাই না বা ফেসবুক থেকে ইনকাম করতে পারি না। এই ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব প্রতিদিন নিয়মিত আপনি কোন কোন সেটিংস চেক করবেন এবং কোন কোন সেটিংসে আপনি কাজ করবেন। তো কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স। আপনারা যদি একদম নির্ভেজাল এবং সঠিক নিয়মে ফেসবুক পরিচালনা করতে চান তাহলে এই সেটিংসগুলো অবশ্যই আপনাকে প্রতিদিন চেক করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। মনে রাখবেন এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই ভিডিওটি আপনি চাইলে আপনার ফেসবুকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে করে পরবর্তীতে আপনি এটা দেখে নিতে পারেন। তো এই কাজটি করার জন্য আমরা চলে যাব ফেসবুকে। আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে সেখানে চলে যাব এবং এইখান থেকে আমরা একদম কর্নারে চলে যাব প্রোফাইল আইকনে। আমি চলে যাচ্ছি প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে যাওয়ার পরে আমরা এইখান থেকে প্রফেশনাল সি ড্যাশবোর্ড আমরা চলে যাব এইখানে। আমি চলে যাচ্ছি প্রফেশনাল সি ড্যাশবোর্ডে এবং এইখানে এসে আমরা দেখতে পারবো নেক্সট স্টেপস। এইখানে আমরা সি অলে ট্যাপ করে দেব। সি অলে ট্যাপ করে দিলে আপনার এইখানে বিভিন্ন প্রকার নোটিফিকেশন থাকতে পারে, যেমন আমার এখানে আছে ক্লেম ইউর আর্নিং ফ্রম অ্যাডস অন রিল বিফোর দ্য এক্সপায়ার। এরপরে আছে রিসপন্স 7 কমেন্টস। এরপরে কিন্তু উইকলি চ্যালেঞ্জ। এরপরে মানে আরও অনেক কিছু আপনার ক্ষেত্রে থাকতে পারে। ধরুন এইখানে যদি আপনাকে কমেন্টস রিপ্লাই দিতে বলে তাহলে আপনারা কমেন্টস রিপ্লাই দেবেন, আর যদি আপনার এইখান থেকে ভিডিও শেয়ার করতে বলে আপনারা ভিডিও শেয়ার করবেন, এইখান থেকে যদি আপনার ভিডিও আপলোড করতে বলে ভিডিও আপলোড করবেন। অর্থাৎ এইখানে যা কিছু করতে বলবে আপনারা প্রতিদিন সেই কাজগুলো করবেন। তারপরে আমরা এইখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পরে আমরা গুরুত্বপূর্ণ কিছু সেটিংস চেক করব। এইখানে এসে আমরা চলে যাব একদম কর্নারে প্রোফাইল আইকনে। এই আইকনে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। নিচে আসার পরে এইখান থেকে আমরা একটা অপশন দেখতে পারবো হেল্প অ্যান্ড সাপোর্ট। এইখানে ডান সাইডে একটু ট্যাপ করে দেব, তাহলে এইখানে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আমরা চলে যাব হলো সাপোর্ট ইনবক্স। এইখানে আমি চলে গেলাম সাপোর্ট ইনবক্স এই অপশনে। এই অপশনে আসার পরে আপনার এইখানে দুটি অপশনে কাজ করতে হবে, একটা হলো রিপোর্টস অ্যাবাউট আদার্স এবং ইওর অ্যালার্ট। আমরা প্রথম অপশনে ট্যাপ করে দেবো এবং এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো প্রকার রিপোর্ট নেই, মানে কোনো প্রকার ভায়োলেশন নেই। আপনার যদি এখানে ভায়োলেশন থাকে তাহলে খুব দ্রুত এগুলো রিমুভ করতে হবে। আর কিভাবে রিমুভ করবেন আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এরপর আমরা চলে যাব ইওর অ্যালার্ট। এইখানে ইওর অ্যালার্টে যাওয়ার পরে এইখানে আপনার গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে। মনে রাখবেন আপনি যদি আপনার ভিডিওতে মিউজিক ইউজ করে থাকেন তাহলে কিন্তু এখানে মিউজিকের উপরে কপিরাইট ক্লেম আসতে পারে। যদি কপিরাইট ক্লেম আসে তাহলে কিন্তু আপনার এই ক্লেমগুলো রেভিনিউ শেয়ার করার জন্য অ্যাকসেপ্ট করতে হবে। যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে এই যে নিচে এই অপশনে ওপেন দেখাবে, যদি ওপেন দেখায় আর যদি বেশি দিন এটি আপনার পেজে বা আইডিতে থাকে তাহলে কিন্তু আপনার পেজটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন এবং এইখানে যখন ক্লোজ লেখা দেখাবে তাহলে কিন্তু আপনার পেজটি এবং ওই ভিডিওটি আর কোনো সমস্যা হবে না। আর কিভাবে অ্যাকসেপ্ট করবেন এটি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ঘুরে ঘুরে দেখে আসতে পারেন। তো এইভাবে আপনার যে কয়টা ভিডিওর উপরে ক্লেম দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিও আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন। এইখানে কাজ শেষ হয়ে গেলে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে আমরা এইখান থেকে একদম কর্নারে আবার চলে যাব এবং এইখান থেকে সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে আসার পরে আমরা এইখানে একটা অপশন দেখতে পারবো পেজেস। আমরা চলে যাব এই পেজেস অপশনে এবং এইখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন। আপনার যদি প্রোফাইল হয় প্রোফাইল আর যদি পেজ হয় পেজ। অর্থাৎ আপনারা বিভিন্নভাবে কিন্তু এই রিকমেন্ডেশন চেক করতে পারেন। আপনারা চাইলে সি ড্যাশবোর্ড থেকেও কিন্তু এই রিকমেন্ডেশন চেক করবেন। সো এইখান থেকে রিকমেন্ডেবল আছে কিনা আপনার পেজ বা আইডিটি সেটি আগে শিওর হয়ে নেবেন। যদি এখানে নট রিকমেন্ডেবল থাকে বা রিকমেন্ডেবল সাসপেন্ডেড থাকে তাহলে কিন্তু আপনার পেজ বা আইডিতে ভিউজ হবে না, আপনার পেজ বা আইডি থেকে ইনকাম করাও সম্ভব হবে না। সো নট রিকমেন্ডেবল থাকলে আপনারা কিভাবে ঠিক করবেন আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে কিন্তু ঠিক করতে পারেন। অথবা ইউটিউব চ্যানেলে যদি আপনারা সার্চ করেন তাহলে অসংখ্য ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো দেখে আপনার পেজ বা আইডিটি রিকমেন্ডেবলে ফিরে নিয়ে আসবেন। তো এইখানে এটা চেক করার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এইখানে একটা অপশন দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস। আপনারা প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করে দেবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার কিন্তু এইখানে যে পেজ বা আইডিটি আছে সেটি দেখাবে এবং এইখানে কিন্তু আপনার পেজ বা আইডিটি যদি ঠিক থাকে তাহলে কিন্তু
গ্রিন মার্ক থাকবে এবং এইখানে লেখা থাকবে ওয়েলকাম এমডি নুরুজ্জামান, when you take action on your profile or your content for going against our standard you will see them here। মানে হচ্ছে এই প্রোফাইল বা পেজে কোনো ধরনের কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে তাহলে এইখানে রেড কালার অথবা ইয়েলো কালার দেখাতে পারে। যদি আপনার পেজে রিকমেন্ডেশনের সমস্যা থাকে তাহলে এখানে অ্যাক্টিভ দেখাবে না। যদি মনিটাইজেশন কোনো ক্রমে অন না থাকে তাহলে এখানে অ্যাক্টিভ দেখাবে না। মনে রাখবেন এই অ্যাক্টিভগুলো আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে এবং এইখানে গ্রিন চিহ্ন আনতে হবে, যেটা যে কোনো মূল্য হোক। এরপরে আমরা চলে যাব হলো একটু ব্যাগে যাওয়ার পরে আমরা চলে যাব মনিটাইজেশন অপশনে। আপনার যদি অলরেডি মনিটাইজেশন করা থাকে আর সেটি যদি সচল থাকে, কোনো প্রকার কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু এইখানে গ্রিন চিহ্ন দেখাবে এবং এইখানে লেখা থাকবে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আর যদি মনিটাইজেশনের সমস্যা থাকে, আপনার পেজ বা প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে, এইখানে কিন্তু গ্রিন চিহ্ন দেখাবে না। মনে রাখবেন এইখানে যদি গ্রিন চিহ্ন না দেখায় আপনি আপনার পেজ বা আইডিতে কখনো মনিটাইজেশনও পাবেন না, ইনকামও করতে পারবেন না। অবশ্যই এই অপশনটি প্রতিনিয়ত আপনারা চেক করবেন এবং এইখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস চেক করবেন, সেটি হলো সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল। মানে আপনি এই ফেসবুকের কোন টুলসগুলো অ্যাভেলেবল পাচ্ছেন, মানে কোন টুলসগুলো আপনার সেট করতে পারবেন বা অলরেডি সেট করা রয়েছে। এইখানে এসে আমি যদি দেখতে পাই এখানে ইওর টুলস, মানে আমি যে অপশনগুলো সেট করেছি অলরেডি, স্টার, অ্যাডস অন রিল, ইনস্টিমেট, কন্টেন্ট মনিটাইজেশন। এরপরে কিন্তু আমি সাবস্ক্রিপশন এখনও পাইনি, যার কারণে এখানে দেখাচ্ছে। সো আপনি যে মনিটাইজেশনগুলো পাবেন সেগুলো ইওর টুলস, এই ইওর টুলসের আন্ডারে থাকবে, আর যেগুলো পাবেন না সেগুলো নট ইয়েট এলিজেবল। যদি কখনো আপনার ইওর টুলস এই অপশনে থাকে, এই যে এইখানে যদি কোনো অপশন থাকে, কন্টেন্ট মনিটাইজেশন হোক, অ্যাডস অন রিল হোক অথবা স্টার হোক, তাহলে মনে রাখবেন যদি সেট আপ করে না থাকেন তাহলে এখানে সেট আপ লেখা চলে আসবে। আর এখানে সেট আপ লেখা চলে আসলে সেই অপশনটি আপনারা পাবেন, সেই মনিটাইজেশনটি পাবেন, শুধুমাত্র সেট করে নেবেন। আর যদি নট ইয়েট এলিজেবল এর নিচে থাকে তাহলে মনে রাখবেন সেই অপশনগুলো পাওয়ার জন্য আপনি এখনও উপযুক্ত না। সো প্রতিদিন আপনারা চেক করবেন যাতে করে বুঝতে পারেন যে আপনারা এই মনিটাইজেশনগুলো পেয়েছেন। অনেকেই আছি যে মনিটাইজেশন পেয়ে যাই, বাট কিভাবে সেট করব বা মনিটাইজেশন পেয়েছি কিনা সেটি জানি না। সো আপনারা যারা মনিটাইজেশন পাইছেন কিনা যদি চেক করেন তাহলে ইওর টুলসে আসবেন এবং এইখানে যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো মনে রাখবেন আপনারা মনিটাইজেশন পেয়েছেন, জাস্ট সেট করে নেবেন। এরপরে আমরা চলে আসবো ব্যাগে আসার পরে আমাদের কিন্তু মোটামুটি এই কটা অপশন চেক করলেই হবে। তারপরেও আরেকটা সেটিংস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাবো আবারও প্রোফাইল রেকমেন্ডেশনে এবং এইখান থেকে আমরা একটা অপশন শিখে নেওয়ার চেষ্টা করব, লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। এইখানে আমরা একটা ট্যাপ করে দেবো, তাহলে আমরা এইখানে অরিজিনাল কন্টেন্ট কি বুঝতে পারবো। এইখানে গেট স্টার্টেড এখানে ট্যাপ করে দেবো, তাহলে কিন্তু এইখানে অরিজিনাল কন্টেন্ট কি আমাদেরকে বোঝাবে। এইখান থেকে আমরা আবারও ট্যাপ করে দেবো, তাহলে আরও কিছু অপশন দেখতে পারবো। এখানে আই আন্ডারস্টুডে ট্যাপ করে দেবো, আরও কিছু অপশন আসবে। সো এইগুলো যারা ইংলিশ পড়তে পারবেন না অবশ্যই বাংলা করে নিয়ে এই অপশনটি অন্তত পড়বেন, তাহলে বুঝবেন যে আসলে অরিজিনাল কন্টেন্ট কি। এবং অরিজিনাল কন্টেন্ট যদি আপনি বুঝেন তাহলে আপনার ফেসবুকে অরিজিনাল কন্টেন্টগুলো আপনারা আপলোড করতে পারবেন। আমরা মনে করি যে সাধারণত আমরা নিজের ক্যামেরায় ভিডিও করলেই অরিজিনাল কন্টেন্ট হয়। এই অপশনটি যদি আপনারা সুন্দরভাবে পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে নিজের কন্টেন্ট ছাড়াও অন্যের ভিডিও ডাউনলোড করে সেটিকে কিভাবে এডিট করলে আপনারা অরিজিনাল কন্টেন্ট হিসাবে ফেসবুকে আপলোড করতে পারবেন। তো মোটামুটি যদি এই অপশনগুলো আপনি প্রতিদিন চেক করেন এবং যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো যদি আপনি সমাধান করেন তাহলে কিন্তু খুব দ্রুতই, যদি মনিটাইজেশন না পান তাহলে খুব শীঘ্রই কিন্তু মনিটাইজেশন পাবেন। আর যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে কিন্তু মনিটাইজেশন হারানোর সম্ভাবনা খুবই কম থাকবে, কারণ আপনি আগে থেকেই বুঝে যাবেন যে আপনার পেজ বা আইডিতে কি সমস্যা হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান এবং ফেসবুকে যদি আপনার আইডি বা পেজটি নির্ভেজাল রাখতে চান কোনো প্রকার সমস্যা ছাড়া, তাহলে এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে। আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো আজ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।